কি করি, সাবমিটিং করতে পারি। ঠিক আছে? আচ্ছা, সাপোজ তোমাদেরকে যদি দেওয়া হয় একটা আইপি অ্যাড্রেস 10.0.0.0, ঠিক আছে, স্ল্যাশ হচ্ছে গিয়ে সাপোজ দিলাম 10, হ্যাঁ, তাহলে কি হবে বলো তো? ম্যাম 10টা হ্যাঁ, এটা দেওয়া হয়েছে। তাহলে এটা সাবনেটিংটা কিভাবে করবো বলো তো? কয়টা সাবনেট হবে বা কি হবে বলো? করে দেখো খাতা কলমে। এক্সেল ভ্যালু কত হবে? 10 হবে। এক্সেল ভ্যালু 10 হবে? এক্সেল ভ্যালু 14 ম্যাম, 14। আর কেউ? স্ল্যাশ 10 মানে কি? এরকম, এটা 10 মানে এটা কোন ক্লাসের? ক্লাস এর। ক্লাসের এটুকু হচ্ছে চলে যাচ্ছে আমার নেটওয়ার্ক পার্ট, বাকিটুকু হচ্ছে হোস্ট পার্ট। হোস্ট পার্টের মধ্যে 2টা বিট মাত্র হচ্ছে মাস্ক বিট। তাহলে এক্সেল ভ্যালু 10 14 কিভাবে হয়? এক্সেল ভ্যালু হবে 2। তাহলে টু দি পাওয়ার x1 টু দি পাওয়ার 2 মানে 4টা সাব নেটওয়ার্ক হবে। y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু এখানে কয়টা আছে? 6টা। 6টা প্লাস এখানে কয়টা আছে? 8টা। প্লাস এখানে কয়টা আছে? 8টা। 8টা 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। y এর ভ্যালু হবে 24। তার মানে টু দি পাওয়ার 24 মাইনাস 2, এটা হবে আমার হোস্ট সংখ্যা, তাই না? জি ম্যাম। তাহলে 10টা 14টা কোথা থেকে আসে? কালকে তো আমরা অনেকক্ষণ করছি এগুলা। হ্যাঁ, আমি 1 এর সংখ্যা বলে ফেলছি যে 1 10টা হবে, সেটা এসে হ্যাঁ, 1 10টা হবে, কিন্তু আমি তো বলতেছিলাম যে x এর সংখ্যা কয়টা হবে। হ্যাঁ। বুঝা গেছে? এবং আমরা যখন ক্লাস এর সাবনেটিং করি তখন /9 থেকে শুরু করে /30 পর্যন্ত কিন্তু স্পেস আমার, ঠিক আছে? /9 থেকে শুরু করে /30। এমনও হইতে পারে যে 10.0.0.0 এটা আমার নেটওয়ার্ক, আমার সাবনেটিং করতে হবে স্ল্যাশ হচ্ছে গিয়ে সাপোজ গিয়ে 18, এরকম হতে পারে /18, ঠিক আছে? হ্যাঁ, /18 তার মানে হচ্ছে গিয়ে আমার টু দি পাওয়ার সাপোজ হচ্ছে গিয়ে 10, টু দি পাওয়ার 10 হচ্ছে গিয়ে আমার সাবনেটের সংখ্যা হবে, ঠিক আছে? এই অনুযায়ী টু দি পাওয়ার y-2 বের করব, কয়টা সাবনেট বের করব, ব্লক সাইজ বের করব, তারপরে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে সাবনেটিং এর টেবিলটা তৈরি করতে পারবো। ঠিক আছে? বুঝা গেছে? বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে নতুন একটা কনসেপ্ট শুরু করব, যে সুপার নেটিং।
এটাকে আবার বলা হয় অ্যাড্রেস অ্যাগ্রিগেশন। কোন একটা নাম, সুপারনেটিং, অ্যাড্রেস অ্যাগ্রিগেশন, রুট সামারাইজেশন। এর আগে আমরা যেটা দেখেছিলাম সাবনেটিং এর ক্ষেত্রে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে গিয়ে আমার একটা নেটওয়ার্কের মধ্যে আমি কি করতেছি, ভাগ করে দিচ্ছি, ঠিক আছে, ভাগ করে দিচ্ছি বিভিন্ন সাব নেটওয়ার্কে। হ্যাঁ, বিভিন্ন সাব নেটওয়ার্কের আন্ডারে আমি হোস্টগুলা দিচ্ছি, ঠিক আছে। এটা ঠিক উল্টাটা যদি আমি চিন্তা করি যে আমার কয়েকটা এরকম সাব নেটওয়ার্ক আছে, হ্যাঁ, আমার কয়েকটা এরকম সাব নেটওয়ার্ক আছে, এই সাব নেটওয়ার্ক গুলাকে আমি কি করব, কম্বাইন করে একটা নেটওয়ার্কে নিয়ে আসবো, ঠিক আছে। একটা নেটওয়ার্কে যখন নিয়ে আসবো সেখানে এখানে একটা নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। এখানে ছিল সাপোজ একটা, দুইটা, তিনটা, এই তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে আমি কি করব, কম্বাইন করে একটা নেটওয়ার্কে নিয়ে আসবো। এটাকেই বলা হয় গিয়ে সুপার নেটিং বা অ্যাড্রেস অ্যাগ্রিগেশন, কিংবা হচ্ছে গিয়ে রুট সামারাইজেশন, ঠিক আছে। মানে আমরা সাবনেটিং এর সময় যে জিনিসটা করছি তার ঠিক উল্টাটাই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সুপার নেটিং, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার গ্রুপ অফ সাব নেটওয়ার্ককে আমি একটা মেজর নেটওয়ার্কে নিয়ে আসবো, সামারাইজ করব, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার ক্ষেত্রে কি হয়, আমরা আসলে যখন সাবনেটিং করতেছি, আমার যে সাবনেট মাস্কটাকে আছে এটাকে নিয়েই আমি ভেঙে ভেঙে সাব নেটওয়ার্ক করছি। এখন যখন আমি উল্টাটা করব, সুপার নেটিং করব, তাইলে আমি কি করব, আমি এই লিঙ্কটাকে আসলে চেষ্টা করব হচ্ছে কমায় নিয়ে আসতে। হ্যাঁ, কমায় নিয়ে এসে আমি হচ্ছে গিয়ে অ্যাগ্রিগেটেড অ্যাড্রেসে নিয়ে আসব, ঠিক আছে। নরমালি রুট সামারাইজেশন মানেই হচ্ছে আমার সিরিজ অফ নেটওয়ার্ক নাম্বারকে একটা সিঙ্গেল সামারি অ্যাড্রেসে নিয়ে আসা। রুট সামারাইজেশনের অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আমার নেটওয়ার্ক রিসোর্সগুলোকে, যেটাকে আমি ভাগ করে নিছি, হ্যাঁ, যখন আমার দরকার নাই, হ্যাঁ, আমি সেটাকে কনজার্ভ করে নিব, কনজারভেশন করে নিব, নেটওয়ার্ক কনজারভেশন অফ নেটওয়ার্ক রিসোর্সেস, ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে আসলে তোমরা ভালো বুঝতে পারবে। আমি একটা এক্সাম্পল করি। সাপোজ হচ্ছে গিয়ে আমার কি আছে, কয়েকটা নেটওয়ার্কের অ্যাড্রেস আমি আছে যেগুলো হচ্ছে গিয়ে আমার সাবনেটিং করা হয়েছে, হ্যাঁ, যেমন হচ্ছে 192, আচ্ছা একটু বড় লাগবে, আচ্ছা একটা মিনিট। আচ্ছা দেখা যাচ্ছে?
তাহলে আমি বলতেছি যে এই 5টা অ্যাড্রেস আছে, এখন আমি এটাকে কি করব, সামারাইজ করব বা অ্যাড্রেস অ্যাগ্রিগেট করব। হ্যাঁ, তাহলে আমি স্টেপগুলো লিখি, স্টেপগুলো 1 বাই 1 স্টেপগুলো করি, তাহলে বুঝতে পারবা। আমার প্রথম কাজ হবে প্রত্যেকটা অ্যাড্রেসকে কি করতে হবে, বাইনারিতে নিয়ে যেতে হবে। বাইনারিতে তোমরা পারো, লিখো দেখি 192.168.16.0 বাইনারি কত হবে বলো। ম্যাম ফার্স্ট এডটার হ্যাঁ, প্রত্যেকটারই বাইনারি বের করো। ওকে ম্যাম। হ্যাঁ করছো, কত আসছে বলো তো। ম্যাম ফার্স্টের দুইটা লাস্টের দুইটা 192 তো কত আসছে? 24 থেকে ওদের দেখা যাচ্ছে যে ম্যাম 8টা এক না না আসতেছে না, 3। তোমরা এত চিন্তা করার দরকার নাই তো। 192 বাইনারি কত? ম্যাম ম্যাম 2টা 1 তারপরে হচ্ছে 6টা 0। হ্যাঁ ম্যাম হ্যাঁ সিম্পল। 168 এর বাইনারি কত? 1010101000। আচ্ছা, 16 এর বাইনারি কত? ম্যাম 3 000 1 1 4টা তারপরে 0। 4টা 0। হ্যাঁ, তারপরটা তো 0। আচ্ছা, আবার কি আছে? 192.168.17.0 এটাও লিখি। 17 তাহলে কত হবে? ম্যাম থার্ডটাতে যে 4টা 0-র জায়গায় হচ্ছে আবার 00001 হবে ম্যাম। হুম, হ্যাঁ তারপরে আছে আবার হচ্ছে কি 16.0।
1 0 0 0 ডট হচ্ছে 0 তারপরে হচ্ছে গিয়ে আবার থার্টি কত আসে ম্যাম 000 তারপর 4টা 0 আবার 0 4টা 1 সরি 4টা 1 000 4টা 1 4টা 1 4টা 1 তারপরে 0 ডট হচ্ছে 0 31 করলে 5টা 1 না 5টা 1 ম্যাম আচ্ছা তাইলে আমরা কি করলাম আমরা জাস্ট হচ্ছে কি এটার বাইনারিতে নিলাম এখন আমি দেখব যে তার কমন অংশ কতটুকু এই যে 5টা আমি আইপি লিখলাম এই 5টা আইপি এর কমন অংশ কোথায় যে এটুকু তো একেবারেই কমন এখানে দেখি 000 এগুলো হচ্ছে কমন ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে তোমার 1 পর্যন্ত কমন এরপরে গিয়ে দেখি 000 এদিকে আবার 1 1 তার মানে আমার হচ্ছে গিয়ে কমন অংশ এই জায়গায় শেষ হয়েছে এতটুকু হচ্ছে গিয়ে এতটুকু হচ্ছে গিয়ে আমার কমন তাই না জি ম্যাম জি ম্যাম ঠিক আছে সবাই এতটুকু হচ্ছে কমন তাই না আমি এখন কি করব এতটুকু যেহেতু কমন তাইলে আমি কি করব যেটা হচ্ছে কমন আছে আমার সেটাকে আমি as it is লিখে ফেলবো ঠিক আছে হ্যাঁ as it is লিখে ফেলবো তাহলে কি আছে আমার কমন এতটুকু আমি কমন অংশটাকে as it is লিখে ফেললাম তারপর আমি কি করব আনকমন যে অংশটুকু আছে ওগুলাকে আমি কি করব 0 দিয়ে দেব সবগুলা হয়ে যাবে 0 ঠিক আছে হ্যাঁ এইটাই আসলে আমার সুপারনেটের বা সামারাইজ অ্যাড্রেস এই 5টা অ্যাড্রেসকে যদি আমি সামারাইজ করি আমি আসলে এই অ্যাড্রেসটাই পাই আসলে কেন না আমার হোস্ট পার্টের কে ভেঙে ভেঙে কিন্তু আমি কি করি সাবনেটিং করি ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে যদি আমি কি করি ডেসিমালে লিখি তাহলে আমি কি পাচ্ছি আসলে পাচ্ছি হচ্ছে 192 ডট হচ্ছে গিয়ে 168 হ্যাঁ ডট হচ্ছে গিয়ে 16 ডট হচ্ছে 0 ঠিক আছে আমি সামারাইজ অ্যাড্রেসটা পেয়ে গেছি এখন স্ল্যাশ কত হবে আমার কমন বিটস যে কয়েকটা যেমন এখানে কমন বিট কয়টা আছে 8টা আর হচ্ছে 4টা তার মানে কমন বিট হচ্ছে কি আমার 20টা তাহলে এখানে স্ল্যাশ হবে 20 ঠিক আছে সো আমি যদি বলি যে আমি এই 5টা সাবনেট অ্যাড্রেসকে আমি সুপারনেটিং করছি বা অ্যাড্রেস অ্যাগ্রিগেট করেছি বা সামারাইজ করছি সামারাইজ করার পরে আমার আসলে এই অ্যাড্রেসটা আমি আসলে পাচ্ছি বুঝছি সবাই জি ম্যাম বুঝছি জি ম্যাম জি ম্যাম আর কোনো কোশ্চেন আছে আরেকবার একটু দেখো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো আর কোনো কোশ্চেন নাই তাহলে আমি নেক্সটটাতে গেলাম তাহলে আচ্ছা অলরেডি আমরা সাবনেটিং দেখেছি সুপারনেটিং দেখেছি আচ্ছা এই দুটোর কনসেপ্ট তোমাদের থাকার কথা ভালোভাবে তো এখন সাপোজ আমি বললাম আরো একটা জিনিস একটু প্র্যাকটিস করাই সাপোজ আমি বললাম যে আমার কাছে দুইটা ডিভাইস আছে সাপোজ ডিভাইস এ এবং হচ্ছে ডিভাইস বি ঠিক আছে দুইটা ডিভাইসের অ্যাড্রেস হচ্ছে গিয়ে একটা ফার্স্ট ওয়ানের অ্যাড্রেস হচ্ছে গিয়ে 172 ডট হচ্ছে গিয়ে 16 ডট হচ্ছে
17 ডট হচ্ছে 30 স্ল্যাশ হচ্ছে 20 ডিভাইস বি অ্যাড্রেস হচ্ছে 172 ডট হচ্ছে 16 ডট হচ্ছে 28 এখন আমার হচ্ছে গিয়ে বের করতে হবে যে তারা সাপোজ একই ডিভাইসের আন্ডারে কিনা, হ্যাঁ একই সাব নেটওয়ার্কের আন্ডারে কিনা, কিংবা হচ্ছে গিয়ে বলতে পারো তাদের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমার বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার একটা উপায় হচ্ছে বড় টেবিলটা করা। আচ্ছা একটা প্রসেস আছে যে /20 পুরো টেবিলটা আমার করা। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় অ্যাড্রেসের ক্ষেত্রে পুরো টেবিলটা করা অনেক ট্রাবলসাম একটা কাজ হয়ে যায়। আরেকটা পদ্ধতি আছে, কোনো একটা ডিভাইস অ্যাড্রেস যদি আমি জানি এবং তার সাবনেট মাস্কটা যদি আমি জানি, আমি কি করতে পারি, তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে পারি। নেটওয়ার্ক অ্যাড্রেস মানে হচ্ছে কি তার সাব নেটওয়ার্ক অ্যাড্রেস আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে কিভাবে বের করব? সাপোজ হচ্ছে কি আগের মতো 170.16.17.30 এটা আমি কি করব, বাইনারি ভ্যালুটা লিখব। ঠিক আছে, আচ্ছা কি আসে, আমরা আগের মতো যদি লিখি 10101100, হ্যাঁ ডট 00010000 ডট হচ্ছে গিয়ে 17, তাইলে হচ্ছে 00010001 ডট হচ্ছে 30। আচ্ছা এটা লিখলাম। /20 মানে হচ্ছে গিয়ে আমার 20টা 1, হ্যাঁ 20টা 1, 20টা 1 কে আমি যদি লিখি তাহলে কিরকম আসে, ষোলোটা 17 18 19 20। এর করে 20টা 1 লিখলাম। /20 20টা 1 আমি যদি এটাকে আবার ইয়েতে লিখি, সাপোজ ডেসিমালে লিখি, ডেসিমালেও থাকতে পারে, এটা কত আসে 255 চারটা 1 মানে হচ্ছে গিয়ে তোমার কত 240.0। ঠিক আছে, আচ্ছা তাই নিয়ে আমি কি লিখলাম, আমার ডিভাইসের অ্যাড্রেসটা লিখলাম এবং তার সাব নেটওয়ার্কের অ্যাড্রেসটা লিখলাম। এটা যখন লিখব তারপরে আমি কি করব, বিট বাই বিট এন্ড অপারেশন করব। ঠিক আছে, আচ্ছা লেখা বুঝা যাচ্ছে তো না? আমি কম্পিউটার লিখতেছি তো লেখাটা আসলে জি ম্যাম বুঝা যাচ্ছে। হ্যাঁ বুঝা গেলেই হবে আসলে। বিট বাই বিট কি করব, আমি এন্ড অপারেশন করব। এন্ড অপারেশন মনে আছে তোমাদের? ম্যাম জি ম্যাম, যে কি 1 1 এ 1 হবে, 0 0 তে 0। হ্যাঁ, as 1 1 এ 1 হবে, 0 0 তে 0, আর 0 1 এ 1 0 0 0 মানে দুইটাই যখন 1 হবে তখনই শুধুমাত্র 1 হবে, নাইলে হচ্ছে গিয়ে আমার হবে 0। দুইটাই যখন 1, হ্যাঁ তখনই আমার 1 হবে, নাইলে আমার কি পাচ্ছি, আমি 0 পাচ্ছি। 1 0 0 0 0 ডট 0 0 0 1 0 0 0 0 ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এটাকে যদি আমি ডেসিমালে লিখি আবার কি পাচ্ছি, 192 ডট হচ্ছে 168 ডট হচ্ছে সরি 16 16
16 ডট হচ্ছে আবারও 16 ডট হচ্ছে 0 এই অ্যাড্রেসটা আমি পাচ্ছি। তার মানে এই যে ডিভাইস যেটা হচ্ছে ডিভাইসের অ্যাড্রেস আমি জানি এবং সাবনেট মাস্ক জানি, তার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে গিয়ে আমার এটা। একইভাবে নেক্সটটার জন্য বের করো তো, এটার ডিভাইস বি নেটওয়ার্ক অ্যাড্রেস কত আসে বের করো তো। ম্যাম ফার্স্টটা 172 হওয়ার কথা না, বাইনারি যেটা করলাম। হ্যাঁ হ্যাঁ 172 হবে, 192 ধরে নিই। 172 এর পরেরটার কত হবে বের করো। ম্যাম 172.16.16.0 172.16.16.0 একই আসছে তাই না? আচ্ছা, তার মানে এটাও হচ্ছে গিয়ে আমার সেম সাব নেটওয়ার্কের আন্ডারে আছে। হ্যাঁ, তো এভাবে করে আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে এভাবে করে আমরা যদি একটা ডিভাইসের অ্যাড্রেস জানি এবং তার সাব মাস্কটা জানি, তাহলে সেখান থেকে আমি ইজিলি তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করে নিয়ে আসতে পারবো। বুঝছো? আর কোনো কোশ্চেন আছে? ম্যাম ফার্স্টের দুইটা যেহেতু এখানে সেম 172.16 দুইটাতেই, তাহলে কি এটা দেখি বলে দেওয়া পসিবল না যে সেম নেটওয়ার্কের আন্ডারে? না, সেম সাব নেটওয়ার্কের আন্ডারে কখনো বলতে পারবা না। এখানে যদি হচ্ছে গিয়ে সাপোজ 28.15 এর জায়গায় অন্য কিছু থাকতো, সেটাই হচ্ছে সেম সাব নেটওয়ার্কের আন্ডারে হইতো না। ঠিক আছে? অন্য ম্যাম সাব নেটওয়ার্ক। ম্যাম আমরা যে ক্লাসে যেটা করেছিলাম একটা টেবিল করার পরে আপনি একটা আইপি বলেছিলেন, সেটাকে জিজ্ঞেস হ্যাঁ করেছিলেন হ্যাঁ, যে এটা সেটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত। ওইভাবেও করা যায়। আবার হচ্ছে গিয়ে আমি এভাবে করেও ইয়েটা বের করতে পারি, নেটওয়ার্ক অ্যাড্রেস আচ্ছা, বের করতে পারি। জি ঠিক ম্যাম। আছে, দুইটা ওয়ে দেখালাম আর কি। জি ম্যাম, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? বুঝা গেছে এতটুকু? ইয়েস ম্যাম। জি ম্যাম। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, আপনি একটা কোশ্চেনটা কি করেছিলেন যে দুটোর যদি সেম সাপোজ হ্যাঁ, সাপোজ হচ্ছে গিয়ে আমি দুটো ডিভাইস আইপি দিয়ে দিলাম, দিয়ে আমি বললাম যে তুমি বের করো যে হচ্ছে এরা কি সেম সাব নেটওয়ার্কের আন্ডারে নাকি ডিফারেন্ট সাব নেটওয়ার্কের আন্ডারে। ঠিক আছে? হ্যাঁ। থ্যাংক ইউ। এরপরে আসো হচ্ছে
ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং, যেটাকে আমরা বলি ভিএলএসএম। ঠিক আছে, ভিএলএসএম কি করে? এর আগে যখন আমরা সাব নেটওয়ার্কিং করছি, তার মানে কি, সাপোজ হচ্ছে গিয়ে আমার 4টা নেটওয়ার্ক দরকার। হ্যাঁ, আমার কি দরকার? 4টা নেটওয়ার্ক দরকার, প্রত্যেকেরই সাপোজ হচ্ছে গিয়ে 62 করে আমার হোস্ট দরকার। ঠিক আছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি কি করতেছি, আমার 4টা সাব নেটওয়ার্ক দরকার হলে আমি কি করব? কত বিট সাবনেটিং করতে হবে? কত বিট সাবনেটিং করতে হবে? ম্যাম কোশ্চেনটা বুঝিনি না। আমি বললাম যে সাপোজ আমার হচ্ছে গিয়ে 4টা নেটওয়ার্ক দরকার। হ্যাঁ, 4টা সাব নেটওয়ার্ক দরকার, প্রত্যেকেরই আমার কত করে লাগতেছে? 62 করে হোস্ট লাগছে। ঠিক আছে, তাহলে আমার 4টা যদি সাব নেটওয়ার্ক দরকার হয়, তাহলে আমার কত বিট সাবনেটিং করা লাগবে? 16 4 বিট 64 ম্যাম, হুম, 4 বিট ম্যাম। 4 বিট করলে তো 2 টু দি পাওয়ার 4 মানে কয়টা হয়? 16টা সাব নেটওয়ার্ক। ম্যাম তাহলে 2 বিট ম্যাম, 2 বিট। হ্যাঁ, 2 বিট মানে আমার 4টা সাব নেটওয়ার্ক লাগবে, মানে আমার 2 বিট সাবনেটিং করা লাগবে। ঠিক আছে, 2 বিট সাবনেটিং করলে আমি যে নেটওয়ার্কটা পাচ্ছি, মোটামুটি প্রত্যেকের 62 করে হোস্ট আমি পাচ্ছি। আরো যদি সিম্পল ওয়েতে বলি, যে আমার 2টা নেটওয়ার্ক লাগবে, যেখানে প্রত্যেকের হচ্ছে গিয়ে 126টা করে হোস্ট লাগবে। সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে 1 বিট সাব নেটওয়ার্ক করলেই হচ্ছে। কিন্তু এমন একটা ঘটনার কথা যদি চিন্তা করি, যেমন হচ্ছে গিয়ে সাপোজ আমি একটা পিৎজা কিনছি। হ্যাঁ, একটা পিৎজা কিনছি, পিৎজাটাকে আমি সমান সাপোজ 8 ভাগে ভাগ করে দিছি, সবাইকে সমান সমান দেওয়া হয়েছে। কিন্তু এখন রাফি বলল, না হবে না, আমি অনেক বেশি কাজ করি, হ্যাঁ, আমাকে সমান ভাগে দিলে হবে না, আমাকে পুরা এইটুকু দিয়ে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে ইয়ে বলল, আর কি তোমাদের মধ্যে কম খায় কে? শুক্লা। শুক্লা। শুক্লা বললো, ওইটা তো আমার জন্য অনেক বড় পিস হয়ে যায়, আমি এত বড় পিস খাবো না, হ্যাঁ, আমাকে এটারও অর্ধেক দেন, হ্যাঁ, আমি এটারও অর্ধেক খাবো। এই ধরনের সিচুয়েশন গুলা যখন হয় আসলে, তার মানে কি, আমার 10টা হোস্ট লাগতেছে, কারো আবার 50টা হোস্ট লাগতেছে। এই ধরনের সিচুয়েশন হইতে পারে। যেমন একটা সফটওয়্যার কোম্পানির কথা যদি আমি চিন্তা করি, হ্যাঁ, সাপোজ হচ্ছে তার এইচআর ডিপার্টমেন্টে আমার কম সংখ্যক হোস্ট লাগে, সাপোজ আমার 10টা হোস্ট দিয়ে হয়ে যাচ্ছে। আবার আইটি ডিপার্টমেন্টে আমার বেশি হোস্ট লাগতেছে, আমার 100টা হোস্ট লাগতেছে। তো এই ধরনের সিচুয়েশন গুলা আসলে সাব নেটওয়ার্ক প্রপারলি ইয়ে করতে পারে না, সলভ করতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে আমার 62 করে বা 126 করে আমার 2টা নেটওয়ার্ক লাগতেছে, 2 বিট সাবনেটিং করে আমার হয়ে যাচ্ছে। কিন্তু আমার যদি এরকম হয়, কারো হচ্ছে 126টা লাগতেছে, কারো 100টা লাগতেছে, কারো 50টা লাগতেছে, হ্যাঁ, টোটাল কিন্তু আমার 256 ভিতরে 256 ভিতরে, কিন্তু এক একজনের এক এক রকম লাগতেছে। সেই ক্ষেত্রে সেই ধরনের রিকোয়ারমেন্ট গুলো আমরা সাবনেটিং এর মাধ্যমে করতে পারি না, তখন আমার কি লাগে? ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। ঠিক আছে, এটা হচ্ছে কি ফার্দার সাবনেটিং এ সাবনেট, এটাকে বলা হয় ফার্দার সাবনেটিং সাবনেট। ঠিক আছে, আচ্ছা, এটা ইউজ করে আমরা আইপি অ্যাড্রেস গুলাকে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এক্সাক্ট নিড অনুযায়ী আমরা কি করতে পারি? অ্যালোকেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আসলে একটা এক্সাম্পলই চলে যাব, একটা এক্সাম্পল করলেই তোমরা বুঝে যাবে। কিন্তু এইটা করার জন্য সাবনেটিং এর জিনিসটা পুরো মাথায় খেলতে হবে। ঠিক আছে, সাবনেটিং আমি যে তোমাদেরকে সির একটা হোম টাস্ক দিছি, যে সাপোজ হচ্ছে গিয়ে /25 থেকে 30 পর্যন্ত করবা, মানে এই জিনিসগুলো পুরো হচ্ছে গিয়ে মাথায় থাকতে হবে, তখনই আমি আসলে বিএলএসএমটা ক্লিয়ারলি বুঝতে পারবো বা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, একটা এক্সাম্পল করি, দেখো কতখানি বুঝতে পারো আসলে। সাপোজ আমার কাছে একটা অ্যাড্রেস আছে 192.168.10.0, ঠিক আছে, আচ্ছা, এবং আমার রিকোয়ারমেন্টটা এরকম যে সাপোজ সাবনেট এ, আরেকটা পেজে করি তাহলে সুবিধা হবে বুঝতে।
নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত লিখছি আমি, কত লিখেছিলাম? 192.168 8.10.0 এবং আমার রিকোয়ারমেন্টটা আমি একটু লিখি যে সাবনেট এ আর দরকার 126টা হোস্ট, সাবনেট বি তার দরকার সাপোজ 62টা হোস্ট, সাবনেট সি Hello, ম্যাম maybe নেট চলছে। নেট চলে গেছে মনে হয় ম্যাম। আচ্ছা, তাইলে এটা দেখেই আমি বুঝতে পারছি যেটা কোন ক্লাসের বলো তো। ম্যাম আপনার কথা মাঝখান দিয়ে শোনা যায়। কতটুকু শুনতে পেয়েছো? ম্যাম সাবনেট সি বললেন, তারপরে আর কিছু শুনি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার হচ্ছে কি এটা দেখেই মানে এই অ্যাড্রেসটা দেখেই 192 দেখে আমি বুঝতে পারতেছি এটা কোন ক্লাসের। ম্যাম ক্লাস সি। হ্যাঁ 192 দেখেই আমরা বুঝতে পারতেছি যে এটা কোন ক্লাসের, এটা হচ্ছে ক্লাস সির একটা অ্যাড্রেস। ঠিক আছে, ক্লাস সির একটা অ্যাড্রেস, এবং ক্লাস সির অ্যাড্রেস যদি হয় তাহলে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে অরিজিনাল যে সাব নেটওয়ার্ক সেটা হচ্ছে গিয়ে আমার স্ল্যাশ কত, স্ল্যাশ হচ্ছে গিয়ে 24, কেননা এখানে হচ্ছে গিয়ে আমার প্রথম 3টা অক্টেন হচ্ছে নেটওয়ার্ক পার্ট, লাস্টের একটা অক্টেন শুধু হচ্ছে গিয়ে আমার হোস্ট পার্ট আমি পেয়ে থাকি। তাহলে আমার স্ল্যাশ হচ্ছে গিয়ে 24। কথা না বুঝতে পারলে কিন্তু সাথে সাথে বইলো। তাহলে আমার স্ল্যাশ যদি 24 হয়, ক্লাস সি যদি হয়, মোটামুটি কিন্তু আমি কয়টা অ্যাড্রেস পাই? 256টা অ্যাড্রেস কিন্তু পুরো আমি পাই। 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 সমান 256। ঠিক আছে, 56টা অ্যাড্রেস আমি পাই। তাহলে আমি প্রথমে দেখব যে এই যে আমার টোটাল যেই অ্যালোকেশন আছে, হ্যাঁ টোটাল নাম্বারটা আসলে কত। টোটাল নাম্বারটা হচ্ছে গিয়ে 688 ম্যাম 248। এবং এখানে কয়টা নেটওয়ার্ক আছে? 4টা নেটওয়ার্ক। তাহলে 4টা নেটওয়ার্ককে আমি যদি নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস দিতে চাই 2টা করে, তাহলে কয়টা লাগবে? 8টা লাগবে। ঠিক আছে, এই 8টাও যদি আমি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি? 256। তার মানে 256টা পাচ্ছি। তার মানে এটা আমি ভিএলএসএম করতে পারি। কিন্তু এখানে যদি 256 না হয়, সাপোজ এখানে 30 এর জায়গায় যদি 40 হতো, 266 হয়ে যেত, সেটা আমরা ভিএলএসএম করতে পারতাম না। ঠিক আছে, ক্লাস সি নেটওয়ার্ক দিয়ে। ঠিক আছে, আচ্ছা এটুকু বুঝছি। Yes, ma'am. ইয়েস ম্যাম। তাইলে এটা একটা ব্যাপার, এটা একটা রিকোয়ারমেন্ট যে আমার টোটাল যে অ্যালোকেশনটা দিতে হবে সেটা কি আছে কিনা আমার। হ্যাঁ, ক্লাস বির ক্ষেত্রে সেটা অনেক বড়, 2 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 16 চলে আসে। ক্লাস সির ক্ষেত্রে এটা ছোট, 2 টু দি পাওয়ার 8 মানে 256টা। ঠিক আছে, আবার প্রথমটা সাব নেটওয়ার্ক এ যদি 200টা হইতো তাইলেও আমি পারতাম না। কেন পারতাম না একটু পরে আমরা দেখব। মোটামুটি এই রিকোয়ারমেন্ট নিয়ে আমরা আগাবো, এবং যখন হচ্ছে গিয়ে আমরা অ্যালোকেট করা শুরু করব, অ্যালোকেশন করা শুরু করব, তখন আমি চিন্তা করব যার হচ্ছে সবচেয়ে বেশি দরকার, যার সবচেয়ে, যেমন রাফি সবচেয়ে বড় পিসটা খাইতে চাইছে, যে আমি অনেক কাজ করি, হ্যাঁ ক্লাবের কাজ করি, অনেক কাজ করি, আমাকে সবচেয়ে বড় পিস দিতেই হবে, তাহলে আমি প্রথমেই তাকে ঠান্ডা করব। ঠিক আছে, প্রথমেই আমি বড় পিসটা কাকে দিব? সবচেয়ে বেশি যার দরকার তাকে। তারপরে আমি আস্তে আস্তে ছোটর দিকে আগাবো। ঠিক আছে, ভিএলএসএম এর ক্ষেত্রে আমি কয়েকটা কন্ডিশন বললাম তোমাদেরকে। ফার্স্ট ওয়ান, আমি দেখবো এটা কোন ক্লাসের, তাহলে ওই ক্লাসে কয়টা অ্যাড্রেস আছে, আমার অ্যালোকেশন অনুযায়ী কি আমি সবাইকে দিতে পারবো কিনা। এন্ড সেকেন্ড থিং হচ্ছে গিয়ে যে সবচেয়ে বড়
রিসোর্সটা চাচ্ছে, বড় সংখ্যক আইপি চাচ্ছে, তাকে আমি প্রথম অ্যালোকেট করব, তারপরে আমি আস্তে আস্তে ছোটর দিকে যাব। ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ ম্যাম, তাহলে তো আমাদের সাবনেট এ কে দিয়ে শুরু করতে হবে না? না, এটা তো সি দিয়ে শুরু করব। না 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 ম্যাম, এই মানে এই ক্ষেত্রে আমাদের যেমন হচ্ছে 126 হোস্ট সাবনেট এ চেয়েছে, তাহলে কি আমরা সাবনেট এ দিয়ে শুরু করতাম? সাবনেট এ মানে এটার নাম, ক্লাস না কিন্তু। আচ্ছা, এ বি সি ডি বাদ হ্যাঁ দিতে, ক্লাস না না কিন্তু। ম্যাম, হ্যাঁ ম্যাম ওটা বুঝেছি, আমার কোশ্চেনটা ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি যেটা বলছো ঠিকই, আমরা সাবনেট এ কে দিয়ে শুরু করব। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে সাবনেট হচ্ছে, এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। তারপরেরটা হচ্ছে গিয়ে আমার সাপোজ হচ্ছে গিয়ে সফটওয়্যার ডিপার্টমেন্ট। হ্যাঁ, তারপরটা সাপোজ আমার এইচআর ডিপার্টমেন্ট। হ্যাঁ, তারপরটা সাপোজ আমার অ্যাডমিন ডিপার্টমেন্ট। তাইলে সবচেয়ে বেশি আমার চাচ্ছে কে? আইটি ডিপার্টমেন্ট। আমি আইটি ডিপার্টমেন্ট দিয়ে এখন আমি আসলে কিভাবে অ্যালোকেট করব, আমি সাবনেটিং করা শুরু করব /24। তার মানে আমি যদি 1 বিট সাবনেটিং করি, যদি আমি কি করি 1 বিট সাবনেটিং করি, তাহলে আমার কি হচ্ছে, যেমন হচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, সাপোজ আমি 192.168.10.0 1 বিট সাবনেটিং করি, তাহলে আমি কি পাই আসলে? আমি দুইটা সাবনেটওয়ার্ক পাই। 1 বিট সাবনেটিং যখন করছি আমি দুইটা সাবনেটওয়ার্ক পাই। কি কি? 192.168.10.0 একটা, আর একটা হচ্ছে 192.168.10.128 একটা। ঠিক আছে? /25 আমি দুইটা সাবনেটওয়ার্ক পাই, এবং এই দুইটা সাবনেটওয়ার্কের প্রত্যেকের কাছে 126টা করে হোস্ট আছে। 126টা করে হোস্ট আছে। তার মানে আসলে আমি কি করতেছি, যে এটা আমার পুরা নেটওয়ার্কটা, এটা আমার পুরা নেটওয়ার্কটা। ঠিক আছে? সুন্দর একটা সার্কেল নেই, সাপোজ হচ্ছে কি এই যে এটা আমার পুরা নেটওয়ার্কটা। ঠিক আছে? এটাকে আমি কি করলাম, এটাকে আমি আসলে দুইটা ভাগে ভাগ করে ফেললাম। ঠিক আছে? দুইটা ভাগে ভাগ করলাম, এবং দুইটা ভাগ কি, এই যে এই দুইটা ভাগ। হ্যাঁ, একটা হচ্ছে 10.0 আর একটা হচ্ছে 10.128, এবং দুইটা ভাগে আমার কি আছে, 126টা করে হোস্ট আছে। হ্যাঁ, তাইলে আমার সাবনেট আইটি যেটা, সে চাচ্ছে কত, 126টা হোস্ট। হ্যাঁ, এখানে আমার 126টা হোস্ট আছে, তাইলে আমার আইটি কে আমি এটা দিয়ে দিতে পারি, এই সাবনেটওয়ার্কটা। হ্যাঁ, তার মানে আমার এই যে 192.168.10.0 এটা আমি কাকে দিয়ে দিতে পারি? আইটি কে দিয়ে দিতে পারি। ঠিক আছে? এটুকু আমি অ্যাসাইন করে ফেললাম আইটি কে। আচ্ছা, তারপরে আমি আবার চলে যাব, আমি 1 বিট সাবনেটিং করছি। হ্যাঁ, আমি যদি এখন, হ্যাঁ এটা 1 নম্বরে 1 বিট সাবনেট করছি, আমি যদি এখন 2 বিট সাবনেটিং করি, হ্যাঁ 2 বিট সাবনেটিং মানে কি, 192.168.10.0/26। ঠিক আছে? 2 বিট যদি আমি সাবনেটিং করি, তাহলে আমি আসলে 4টা সাবনেটওয়ার্ক পাই, এবং ওগুলা কি কি, 0, 64, 128, 192 192, এই 4টা সাবনেটওয়ার্ক পাই। মানে আসলে যে সাপোজ আমি এই নেটওয়ার্কটাকে সাপোজ 4 ভাগে ভাগ করে ফেলতেছি, তখন আমি এই 4টা সাবনেটওয়ার্ক পাই। কিন্তু আমি দেখি যে এই যে 0 থেকে 127 এখানে, হ্যাঁ 0 থেকে, এই যে এখানে যাকে আমি দিছি, এখানে কি 0 হচ্ছে গিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 0, তারপর হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে গিয়ে কত, 127, এবং 1 থেকে 126 পর্যন্ত আমি কি দিছি, হোস্টদেরকে দিয়েছি। হ্যাঁ, তার মানে আমার 0 থেকে 127 পর্যন্ত কিন্তু আমার নাই। তার মানে এইটুকু অংশ কিন্তু আমার অলরেডি আমি অ্যালোকেট করে দিছি, আমার আছে এইটুকু অংশ।
ঠিক আছে, এটুকু অংশ কি 192.168.10.0 সরি 10.0 না তো 10. কত ম্যাম 128 থেকে হবে। হ্যাঁ 10.128 হ্যাঁ স্ল্যাশ আগেরটা 128 ছিল না, শেষেরটা 127 হবে ম্যাম আগেরটা। না কেন 127 হবে? ম্যাম 0 থেকে 128টা যদি হিসাব করি। হ্যাঁ এই যে লিখছি 0 থেকে 127, এই যে 27 126টা হোস্ট, কিন্তু সাব নেটওয়ার্ক তো 0 আর 128 আমরা করছো না, খাতা খুলে দেখো। হ্যাঁ আমি আসতেছি, এখনই আসতেছি আমি। মেও চলে গেছে। আচ্ছা এখানে 128 হবে না তো, যখন আমরা এক বিট সাবনেটিং করি মানে 25 করে দেখো, খাতাটা খুলে দেখো আমরা প্রথম যখন করছিলাম কি কি সাবনেট ড্রপ পাচ্ছি 0 আর 128। খাতাটা খুলে দেখো। জি ম্যাম। হুম ও ম্যাম আমরা তো হচ্ছে 127 পর্যন্ত ফার্স্ট সেটটা ধরবো। হ্যাঁ 0 0 থেকে থেকে 127। 127 হ্যাঁ এটা জি ম্যাম। এটা হচ্ছে 0 থেকে 127 আর এটা হচ্ছে গিয়ে 128 থেকে 255। 255। হ্যাঁ ও জি ম্যাম তো বুঝছি। এটা দিচ্ছি, হ্যাঁ তো আমরা এখানে যেটা দেখছি এতটুকু আমি দিয়ে ফেলছি অলরেডি, তাহলে 128./26 আরেকটা কি আসছে 168.10.192/26। ঠিক আছে, তার মানে এখানেও আমি পাচ্ছি আর যেমন প্রথমটার ক্ষেত্রে 100 নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে গিয়ে 128, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে গিয়ে 191 এবং 100 এটা কত 128 এবং 129 থেকে শুরু করে 190 পর্যন্ত এটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। এবং এখানে আমরা দেখি যে দুইটা সাব নেটওয়ার্কে আমার কয়টা করে 62 করে আমার হচ্ছে হোস্ট আছে। ঠিক আছে, এবং আমি এখানে আমার রিকোয়ারমেন্ট দেখি যে আমি আমার কয়টা দরকার 62 দরকার, তাইলে এটা আমি ইজিলি আমার কি সফটওয়্যার ডিপার্টমেন্টকে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে আমার কত থেকে শুরু করে 128 থেকে শুরু করে 191 পর্যন্ত অ্যাড্রেস। তার মানে আমার এই যে বাকি যে পোরশনটা আছে, হ্যাঁ বাকি যে পোরশনটুকু আছে সেটাকেও আমি কি করেছি, আমি দুইটা ভাগে আসলে ভাগ করে নিয়েছি। হ্যাঁ এবং দুইটা ভাগে ভাগ করে নেওয়ার পরে আমার যেটা হচ্ছে 128 হ্যাঁ 10.128 দুইটা লিখলাম আমি 10.128 স্ল্যাশ হচ্ছে গিয়ে 26 এটা আমি দিয়ে দিছি সফটওয়্যার ডিপার্টমেন্টকে। বুঝে গেছে? আচ্ছা আমার কি শেষ হয়ে গেছে? না, আমি প্রথম থেকে শুরু করছি, যার বেশি দরকার আমি একে দিছি, এখনো আমার শেষ হয় নাই। হ্যাঁ আচ্ছা তাইলে আমি কি করব, আমি আরো এক বিট আসলে সাবনেটিং করার চেষ্টা করব। হ্যাঁ আমি আরো এক বিট হচ্ছে গিয়ে কি করব, সাবনেটিং করব। তাইলে আমি 3 বিট যখন আমি সাবনেটিং করছি আমার অ্যাড্রেসটা কি হয়ে যাচ্ছে 192.168.10.0 কে আমি স্ল্যাশ হচ্ছে 27 করতেছি। 3 বিট সাবনেটিং মানে হচ্ছে কি 8টা নেটওয়ার্ক। 8টা নেটওয়ার্ক কি কি 0 বলো তো তোমরা, 8টা নেটওয়ার্ক 0 32 তারপরে 64 ব্লক সাইজ 32 করে আগাচ্ছে 96 বলো না 128 128 তারপরে 160 160 তারপর 192 192 তারপর 224 224 হ্যাঁ তারপর হচ্ছে ম্যাম 224 এই 8টা আসলে পাই। এবং আমরা দেখি আমরা কিন্তু অলরেডি আমার 190 পর্যন্ত আমি কি করে ফেলছি, অ্যালোকেট করে ফেলছি 190 পর্যন্ত। তাহলে এতটুকু পর্যন্ত আমার আসলে অলরেডি আমি কি করে ফেলছি, অ্যালোকেট করা হয়ে গেছে এতটুকু পর্যন্ত। বাকি আছে এই দুইটা সাব নেটওয়ার্ক আসলে বাকি আছে কি কি 192.168.10.0 হ্যাঁ সরি 0 না তো আবারও ভুল করলাম 10. কত
192 স্ল্যাশ হচ্ছে 27, আরেকটা কি 192.168.10.224 স্ল্যাশ হচ্ছে 27। এবং আমরা দেখি এই প্রত্যেক দুইটা সাব নেটওয়ার্কেই আমার কয়টা করে হোস্ট আছে, আমার 30টা করে হোস্ট আছে, ঠিক আছে। এবং আমার এখানে রিকোয়ারমেন্ট কি, দুইটারই হচ্ছে গিয়ে 30টা করে হোস্ট লাগবে। তার মানে আমার যে পোর্শনটুকু আমার বাকি আছে সেটাকে আমি আসলে আরো 2 ভাগে ভাগ করে দিচ্ছি, যে আরো 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবং এখানে আমার কি একটা হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে এইচআর ডিপার্টমেন্টকে, একটা দিয়ে দিচ্ছি আমি এইচআর ডিপার্টমেন্টকে, বাবুদেরকে রাখবো, এবং আরেকটা দিয়ে দিব আমি কাকে, আরেকটা দিয়ে দিব আমি অ্যাডমিন ডিপার্টমেন্টকে, ঠিক আছে। এবং আমি যদি অ্যাড্রেসগুলো লিখি এখানে তাহলে হচ্ছে গিয়ে আমি লিখবো 10, প্রথমটা হচ্ছে 10.192 স্ল্যাশ হচ্ছে 27, আর এটা হচ্ছে 10.224 স্ল্যাশ হচ্ছে 27, ঠিক আছে। একটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের আর একটা হচ্ছে অ্যাডমিন ডিপার্টমেন্টের। আচ্ছা একটু দেখো, আমি আসতেছি। আচ্ছা মিনাজ, এখানে 122 আর এখানে 64 হলে কি হবে বলতো? কোন জায়গায় এই যে 122 আর বলি 64? দাঁড়া হ্যাঁ, আইটিতে যদি না আইটিতে যদি 124 হয় আর 64 যদি হয় নিচেরটা, 124 64 30 30। আহ, 124 আর হচ্ছে 64 না, 124 হইলে আচ্ছা এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমি যে সিকোয়েন্সটা দেখতেছি এখানে তুই দেখ, হিসাব করে দেখ, ম্যাম হচ্ছে একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা করে ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিয়ে ওইভাবে হিসাব করে দিছে আমার। হ্যাঁ কি জানি কোশ্চেন কি হবে। ম্যাম রানা বলতেছিল যে 124 আর 64 যদি হোস্ট হতো ফার্স্টে দুটা চেঞ্জ করে তাহলে কি? আবার বলো, বুঝি নাই। ম্যাম ফার্স্ট সেটটাতে হোস্ট যেমন হচ্ছে 126টা ছিল, তো ওই হ্যাঁ জায়গায় যদি 124 আর হ্যাঁ সেকেন্ডটার হোস্টটা যেমন হচ্ছে 62 ছিল, ওই জায়গায় হ্যাঁ, যদি 64টা হতো তাহলে তাহলে কি হতো না, নরমাল তাহলে আমরা বিএলএসএম কি করতে পারতাম না। 128 64 32 হিসাব করে কি আমরা এই না হোস্টগুলা? সেটা না, সেটা না। তাহলে আমি 124 হলে আমি প্রথমটা করতে পারতাম, হ্যাঁ। সেকেন্ডটার হ্যাঁ ক্ষেত্রে 64 যদি হইতো আমি আসলে এগুলাকে আর দিতে পারতাম না, হ্যাঁ। আমি 2 ভাগ করে মানে যদি এরকম হইতো যে আমার একজন চাচ্ছে 124 এবং আরেকজন চাচ্ছে 64, তাহলে আমি দিতে পারতাম যে পুরো নেটওয়ার্ককে আমি 2 ভাগ করে একটা এ কে দিয়ে দিচ্ছি আর একটা বি কে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, কিন্তু তারপরে যদি আবার সিও চাইতো 30, তখন আমি আর দিতে পারতাম না। ম্যাম এটা কি 64 দিতে পারছি না কারণ হচ্ছে আমাদের যে ম্যাম ক্যালকুলেশন গুলো আছে যে এখানে 64 এর পরে হ্যাঁ 96 আসবে 128 আসবে এইসব ক্যালকুলেশনের কারণে। জন্য, কেননা আমি যদি 64 দিতে চাই তাকে আমার কি দিতে হবে, 126 দিতে হবে, ঠিক আছে, হ্যাঁ। কারণ 126 এর পরে আমি যখন ভাগ করে ফেলতেছি তখন আমার 62 চলে আসে আসলে, ঠিক আছে। আমি রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখবো যে আমার হয় কিনা, যদি হয় সেক্ষেত্রে আমি বিএলএসএম এ ভাগ করতে পারবো, আর যদি না হয় তাহলে পারবো না। যেমন 126 এর জায়গায় যদি 128 হয়, পারবো না। আবার যদি এরকম হইতো যে 124 তারপর হচ্ছে 60 তারপরে হচ্ছে গিয়ে 62, তাইলেও পারবো, ঠিক আছে। আবার জি যদি ম্যাম এরকম ওটা হতো 126 তারপরে হচ্ছে 30 তারপরে হচ্ছে 30 তারপর হচ্ছে 10 তারপর হচ্ছে 10, তারপরেও পারবো। আমরা করে দেখতে হবে, করে দেখতে হবে, বুঝছো জিনিসটা, বুঝছো সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে বলো।
জি ম্যাম, বুঝেছি। আচ্ছা ম্যাম, সবাই একটা বুঝছো? কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো, বলে ফেলো। ম্যাম, আমরা যখন কোনো কম্পিউটারে একটা আইপি দিব এবং তাকে একটা সাবনেট মার্কস আমরা মানে টাইপ করে দিব, তখন সে তো তাহলে অটোমেটিক্যালি বুঝে যাবে তার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস কত, তার হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস কত, হুম যদি হুম। এরকম পার্ট করে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বুঝবে, কেন বুঝবে না? আচ্ছা এবং এই অ্যাসাইনমেন্টের কাজটা আসলে আইএসপি কোম্পানি করে, আমরা করি না। হ্যাঁ, আচ্ছা ম্যাম, সুইচের তো কোনো কনফিগারেশন লাগে না, ওকে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। প্লাগ এন্ড প্লে ভিলেনের ক্ষেত্রে লাগে, দেখাবো না। আচ্ছা ঠিক আছে। এটা বুঝছো সবাই? ম্যাম একটু কি ইয়েস রিভিউ ম্যাম। করা যাবে? হ্যাঁ, একটু কি রিভিউ করা যাবে? অবশ্যই করা যাবে। তোমাদের মধ্যে থেকে কেউ রিভিউ করতে পারবে, তারপরে আমি আবার রিভিউ করব। এই বলো, কে করবা? মিনাজ। মিনাজ, একটু বলো তো। ম্যাম আমি না ম্যাম। মিনাজ আজকে টায়ার্ড। মিনাজ কি দুপুরে বেশি খাই ফেলছো লাঞ্চ? না ম্যাম, খাই নাই ম্যাম এখনো। ওই জন্যই তো, হয় বেশি খাই ফেলছে, নাহলে খাই নাই তাহলে। তাহলে আর কে করবে? ম্যাম রানা ম্যাম। করো তাহলে, বলো, বলতে পারবা? ম্যাম চেষ্টা করতে পারি ম্যাম। রানা, দেখো বলো। আচ্ছা, আমাদেরকে প্রথমে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিছে, সেটা হচ্ছে 192.168.10.10। তো আমাদেরকে এখানে কিছু, 10.0। হ্যাঁ 10.0, আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে যে আমাদেরকে 4টা সাবনেট তৈরি করতে হবে, যেখানে প্রথমটাতে থাকবে 126টা হোস্ট, পরেরটাতে থাকবে 62টা, পরেরটাতে 30টা এবং এর পরেরটা অ্যাডমিন যেটা আছে সেটাতে 30টা থাকবে। তাহলে প্রথমটার জন্য আমাদের একটা নেটওয়ার্ক, একটা হচ্ছে ব্রডকাস্ট, মানে 2টা আইপি আমাদের, এরকম করে যদি 4টার জন্য হয় তাহলে 8টা আমাদেরকে আগে থেকে বাদ দিতে হবে। সো আমরা যদি এগুলো 126, 62, 30, 30 এগুলো যদি যোগ করি, আমরা দেখি যে হচ্ছে 248 আসে। এবং এটার সাথে যেহেতু আমরা বলেছি যে 8টা অলরেডি বাদ যাবে, প্রতিটার জন্য, প্রতিটা সাবমিটের জন্য 2টা করে আগে থেকে বরাদ্দ থাকবে। সো তাহলে 8টা যেহেতু হয়, 4 দুগুণে 8, সো তাহলে 256, তার মানে হচ্ছে এটা পসিবল। তো প্রথম ক্ষেত্রে হচ্ছে 126, 126 আমাদের হচ্ছে 2 এর পাওয়ার, আচ্ছা 256 এটা পসিবল বলতে? আচ্ছা 256 পসিবল হচ্ছে, 256টা হচ্ছে তুমি কি বলে আইপি এখানে আছে টোটাল হচ্ছে এই যে 0 থেকে 255 পর্যন্ত টোটাল কয়টা থাকে? 256। তাহলে 256 এর কম হলে তো আমরা পারবো, আর বেশি হলে এটা হবে না, তাই না? না, বেশি হলে হবে না। বেশি হলে আমাদের কি অন্য ক্লাসের ইয়ানি করতে হবে নাকি অন্য আচ্ছা ক্লাসের আইপি নিতে হবে? আচ্ছা, সেটা জানি না, তবে যদি কম হয়, কম হইলেও তারপরে একটা ওই যে একটা একটা মানে দেখতে হবে, আমি এরকম ভাগ ভাগ করে আমি এই যে স্ল্যাশ দিয়ে ক্যালকুলেশন করে দেখতে হবে যে সেটা পসিবল কিনা। যেমন এখানে 124 আর 64 যদি দেই, তাহলে হচ্ছে এটাকে আর পার্টিশন করা যায় না। এমনি 256 এর বেশি নিলে এটা আমরা কি ক্লাস বি এর ইয়া নিব নাকি? আচ্ছা, এটার অ্যান্সার আমার কাছে জানা নাই। জেরি কি বললি? এই জায়গা যদি আমাদের হোস্ট আরো বেশি দরকার হয়, ধর 300 আচ্ছা, হোস্ট। 256 এর বেশি হলে তখন আসলে ক্লাস সি দিয়ে আসলে হবে না। হ্যাঁ, আর তোমাকে যদি ক্লাস সির একটা অ্যাড্রেস দেয়, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি ওটা অ্যাসাইন করতে পারবা না। তোমাকে যদি ক্লাস বির একটা অ্যাড্রেস দেয়, তাহলে তুমি অ্যাসাইন করতে পারবা। ও আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন ম্যাম যেটা বলেছিল যে আগে আগে দেখতে হবে সবচেয়ে বেশি হোস্ট, মানে যেহেতু 4টা মানে সাবনেট করতে হবে, আগে দেখতে হবে যে সবচেয়ে বেশি কাকে দিতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটি ডিপার্টমেন্টকে 126টা দিতে হবে। তো আমাদের যে ক্যালকুলেশনটা ছিল 2 টু দি পাওয়ার এক্স,
আর ওইখানে 2 টু দি পাওয়ার y মাইনাস 0 ওই ক্যালকুলেশন থেকে আমরা দেখতে পারি যে এটা যদি 2 to the power y minus 2 minus 2 minus 2 টু দি পাওয়ার y মাইনাস 2 এখানে এইটার ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখতে পারি যে স্ল্যাশ যদি 25 আমরা করি তাহলে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায় এবং প্রথম ভাগে হচ্ছে আমরা 126টা এবং পরের ভাগে 126টা থাকে। তো আমরা 126টা আইটি ডিপার্টমেন্টকে দেওয়ার পরে আরো 126টা আমরা বা এরকম আমরা দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আবার আমরা দ্বিতীয়টা যদি আমরা দেখি আইটি ডিপার্টমেন্টের পরে যেটা আছে সেটা হচ্ছে 62টা হোস্ট দিতে হবে। তো আমরা 2 টু দি পাওয়ার y মাইনাস 2 ওই ফর্মুলা থেকে আবার জানতে পারি এখানে যদি আমরা হচ্ছে স্ল্যাশ 26 করি তাহলে হচ্ছে আমরা এখানে 62টা হোস্ট দিতে পারবো। তো এটা 62টা হোস্ট দেওয়ার পরে এইচআর ডিপার্টমেন্ট আর আচ্ছা, এরা কি মানে আমরা হচ্ছে ফার্স্টেরটা এই যে /25 এটারে আমরা দুই ভাগে ভাগ করছি, না না এরপরে ওই দুই ভাগের এক ভাগ ফিক্সড রাখছি আর আরেক ভাগে আবার ভাগ করছি সাবনেটিং। হ্যাঁ কথাটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, আচ্ছা। তো আমরা যখন /26 করতেছি তো 62টা আমাদের হচ্ছে এই যে এসএন আইটি ডিপার্টমেন্টের পরে যেটা আছে সেটাকে আমরা দিয়ে ফেলছি। এখন আমাদের আরো 62টা হোস্ট দেওয়ার আরো কয়েকটা যে বাকি আছে, যে বাকি যে পার্ট আছে, বাকি হাফ পার্ট আছে 126-এর বাকি হাফ পার্টটা, সেটাকে আমাদের এইচআর ডিপার্টমেন্ট এবং অ্যাডমিন ডিপার্টমেন্টকে ডিভাইড করে দিতে হবে। এই সেম ফর্মুলা যদি 2 টু দি পাওয়ার y মাইনাস 2 যদি এখানে আমরা করি তো ওইখানে হচ্ছে ওইটা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে /27 যদি হয় তাহলে হচ্ছে ওই বাকি যে পার্টগুলো মানে আইপি অ্যাড্রেসগুলো আছে সেগুলোকে আমরা ওই এইচআর ডিপার্টমেন্টকে 30 এবং অ্যাডমিন ডিপার্টমেন্টকে আরো 30টা হোস্ট আমরা দিতে পারি। তো এটাই ছিল। এটাই এটা আরো বেশি ক্লিয়ার হবে যখন তোমরা প্র্যাকটিস করবে আসলে। সুতরাং আমি একটা দিচ্ছি তোমাদেরকে, এটা এখনই বসে প্র্যাকটিস করো এবং কোনো সমস্যা হলে তাহলে আমি এখনই দেখতে পারবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই তোমাদের রুটিন চেঞ্জের কথা কি জানি বলছিলা, এটা কি ঠিক হয়েছে? ম্যাম বুধবার দিন সকাল 8টা থেকে 2টা স্লটে ক্লাসটা করব। এটা কি সবার কনসার্ন নিছো তুমি? জি ম্যাম, ওরা বলছিল মানে ওই দিন ক্লাসে গতকাল আমরা হলো আলোচনা করছিলাম, পরে এটাই ডিসাইড হয়েছিল যদি পসিবল বুধবারে হয়। বুধবারে সকাল 8টা থেকে কোন রুম ফাঁকা পাইছো? রুমে কথা বলছো? ম্যাম 418 ফাঁকা থাকে। করো তাহলে। এখন সবাই ম্যাম যদি রুম কি আগে থেকে বুক করে রাখবো? হ্যাঁ, বুক না করলে তো পরে আমরা যাবো, গিয়ে দেখবো যে রুম নাই। তো সকালে 8টায় তো কারো কোনো ক্লাস নাই, এত কষ্ট করে ঘুম থেকে উঠে আসবা, আমিও যাব, তারপরে দেখবো যে আমরা রুম নাই, তখন আমরা কি করবো বলো? ঠিক আছে ম্যাম। রুম বুক করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করো, দেখা যাচ্ছে? আচ্ছা, জি আগে যা ম্যাম। ছিলাম ওগুলো সব ডিলিট করে দিচ্ছি। লিখছো তো তোমরা, তুলছো না খাতায়? জি ম্যাম, তুলছি। ওকে, আচ্ছা ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল। বলো। আমরা মানে আমরা যে সাবমিটিং যে করলাম, যে আগে মানে প্রথম দিকে যেটা করেছিলাম আর আজকে যেটা করলাম, তো সেইখানে কি এমন কোনো কিছু বিষয় আছে যে এই ক্লাসের কয়টা মানে স্ল্যাশ কত থেকে কত পর্যন্ত হতে পারবে, এমন কোনো বিষয়? অবশ্যই ক্লাস এ এর স্ল্যাশ হচ্ছে 9 থেকে 30 পর্যন্ত হতে পারবে, ক্লাস বি এর হচ্ছে 17 থেকে 30 পর্যন্ত, ক্লাস সি এর হচ্ছে 25 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে? ওই যে আমার আচ্ছা নেটওয়ার্ক পার্টটুকু বাদ দিয়ে আমার হোস্ট পার্টে আমি সাব নেটওয়ার্ক করছি। ম্যাম, এই কন্ডিশনটা কি আমরা প্রথম দিকে যে সাবমিটিং করেছিলাম আর আজকে এই যে এইমাত্র যেটা হ্যাঁ, করলাম সেটা দুইটার জন্য প্রযোজ্য? দুইটার জন্যই প্রযোজ্য। হ্যাঁ, জি আচ্ছা। সাবনেটিং থেকেই ভিএলএসএম টা আসছে আসলে। সাবনেটিং আর ভিএলএসএম অলমোস্ট সেম। সাবনেটিং এ কি পার্থক্য কি দুইটার খালি, যে সাবনেটিং এ আমার একই সংখ্যক হোস্ট দিচ্ছি, যা 126টা হলে দুইজনকে 126 দিচ্ছি, 62 হলে চারজনকে আমি 62 করে ভাগ করে দিচ্ছি। কিন্তু ভিএলএসএম এ এসে আমরা করতেছি কি, আমরা ওটাকে আবার বিভিন্ন সাব গ্রুপে ভাগ করে নিচ্ছি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। সুতরাং যখনই তোমার নেটওয়ার্ককে ভাগ করতে বলবে এবং যখনই সমান সংখ্যক হোস্ট থাকবে তখন হচ্ছে সাবনেটিং, এবং যখন কারো বেশি কারো কম থাকবে তখন হচ্ছে ভিএলএসএম।
আচ্ছা ম্যাম, আরেকটা কোয়েশ্চেন ছিল যে হুম আমরা যদি ক্লাস সি এর সাবমিটিং এর কথা চিন্তা করি তাহলে হচ্ছে আমরা কয়েকটা প্রবলেমে যেটা দেখতে পেলাম যে প্রথম সাবনেট ক্লাস সি এর যদি আমরা সাবমিটিং করতে চাই, প্রথম তিনটা যে অক্টেট থাকে সাবনেটের সেগুলো 255 দিয়ে মানে আগে থেকে ফিল করা থাকে। হুম এই বিষয়টা ম্যাম একটু যদি বলতেন। আমার ডিফল্ট মাস্ক ক্লাস সির ক্ষেত্রে ডিফল্ট মাস্ক কত 255.255.255.0 ওটার জন্য তিনটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, একটা হচ্ছে হোস্ট পার্ট। রানা বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, ক্লাস বির ক্ষেত্রে কি 255.255.0.0 ডিফল্ট মাস্ক, মানে প্রথম দুইটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট, পরের লাস্ট দুইটা হচ্ছে হোস্ট পার্ট। ক্লাস এর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম একটা পার্ট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, লাস্টের তিনটা পার্টই হচ্ছে হোস্ট পার্ট। এটাই তো কোশ্চেন ছিল নাকি, আমি যতটুকু বুঝছি, নাকি অন্য কোনো কোশ্চেন ছিল? রানা, রানা জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম একটা কোশ্চেন আছে ম্যাম। আমাদের যেমন এখানে S6টা সবচেয়ে বড়, ফার্স্ট থেকে সবচেয়ে বড়টা দিয়ে শুরু করব। হ্যাঁ থ্যাংক ইউ। ম্যাম এখানে ফার্স্ট যে 100টা ওকে যে দিব, আমি যদি প্রথম ভাগ করতে গেলে আমার দুই ভাগ করতে হবে, আর ওখানে হচ্ছে 126টা করে পড়ে, তো এই যে 26টা তো এক্সট্রা হচ্ছে না, তো ওটা কি করব? হ্যাঁ, এক্সট্রা হলেও অসুবিধা নেই, বেশি থাকলে অসুবিধা নেই, কম থাকলে অসুবিধা। আচ্ছা, তাহলে মানে ফার্স্ট হচ্ছে দুই ভাগই করতেছি আমরা। হুম
হ্যালো। শুক্লা, তাহলে কি এই বুধবারে আমরা সকাল 8টায় ক্লাস নিচ্ছি? জি ম্যাম। ম্যাম রুমটা কনফার্ম করে পরে আমি আপনাকে জানাই, রুমটা বুক হ্যাঁ, করে। কালকে সকাল। হ্যালো। হ্যালো। ওকে, হ্যালো বলছি। আসসালামু আলাইকুম। বাসায় ক্লাস নেই এই ঘন্টা। আমি নরমালি ওদেরকে আমার মার বাসায় পাঠায় দেই। আজকে ঘুমাচ্ছিল, ওদের জন্য আর পাঠাতে পারি নাই। ম্যাম আপনি বলতে বলতে এই যে আমার বাসায় দুইটা চলে আসছে। তোমার ম্যাম বাসায় এই কি যে চিকে? আমার বোনের ছেলে দুইটা। কত বড়? ম্যাম বড়টা হচ্ছে 6, ছোটটা আচ্ছা। হচ্ছে 4। ও আচ্ছা, আমারও ওরকমই, বড়টা 5, মেজোটা আর কি 5, ছোটটা হচ্ছে 2 বছর। ম্যাম একদিন ইউনিভার্সিটিতে নিয়ে আইসেন ম্যাম। হ্যাঁ, নিয়ে আসবো। আনছিলাম তো কবে জানি, কোনদিন জানি মিটিং ছিল, বাসায় কেউ ছিল না, নিয়ে গেছিলাম। নিয়ে যাবো না একদিন ইনশাআল্লাহ। ম্যাম বড়টার পরীক্ষা, বড়টা হচ্ছে না পড়ে দৌড়াদৌড়ি করতেছে। ও হ্যাঁ, পরীক্ষা করতেছে তো সেকেন্ড টার্ম। হ্যাঁ কি ম্যাম। করবে আর ছোট হলে? ওরা কাজ করতেছে, আর হ্যালো বলি আমাকে। যা শেষ হবে আমাকে জানাবা। ম্যাম ম্যাম একটা কোশ্চেন ম্যাম, S1 থেকে S4 পর্যন্ত সবগুলোর জন্য একবার ক্যালকুলেশন দেখাই জাস্ট, পরে জাস্ট
মিনহাজ ফার্স্টে কি বাইনারিতে কনভার্ট করছোস পুরোটা? আমি বলি জিনিসটা হচ্ছে কি, ফার্স্টে পুরোটা বাইনারি করতে করি নাই। ফার্স্টে হচ্ছে ওই পোস্টগুলার ক্যালকুলেশন করছি, 12864 এর সাথে কম্প্যারিজন করছি। তারপরে ঠিক আছে, হোস্টগুলো কম্পেয়ার করার পরে তোর হচ্ছে জাস্ট ছোটখাটো দুইটা ক্যালকুলেশন দেখাইছি আমি। একটা হচ্ছে যে ওই সাবনেটটাকে বাইনারিতে কনভার্ট করছি, কনভার্ট করার পরে 1 কয়টা আছে, 0 কয়টা আছে, ওইটা নিয়ে হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু বসায় দিয়ে হচ্ছে আমি বের করছি। বের করার পর জাস্ট ওই হিসাব করে নেটওয়ার্ক অ্যাড্রেস আর হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস বসাইছি। বসায় বাকিটা যেটা আছে ওটাকে হচ্ছে ইয়াতে অ্যালোকেট করে দিছি, আইপিতে অ্যালোকেট করে দিছি। হয়ে গেছে, হ্যাঁ, আমার হয়ে গেছে আর কি, সেটা বলবো। আর বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? আচ্ছা, একটু সময় নাও, আর একটু সময় নাও, তারপরে আমরা আনসারটা কত হয়েছে সবার কাছ থেকে শুনবো। আজকে অ্যাবসেন্ট কে? শুক্লা, দেখো তো অ্যাবসেন্ট কে। অ্যাবসেন্ট আইডিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। মিনহাজ মামা, এই হ্যাঁ জায়গায় কি বল। আমাদের 6টা সাবনেট, তাহলে কি 6টা 1 দিব? 6টা সাবনেট কোন জায়গায়? মানে আচ্ছা, টোটাল 6টা 6টা সাবনেট বানাতে দিব না? এইভাবে না, 6টা সাবনেট ঠিক আছে, বাট 6টা 1 তো না। ফার্স্টে 2টা সাবনেট বানাবো, তারপর ওখান থেকে আরো 2টা, এমনি? না, ফার্স্টে হচ্ছে তুই জিনিসটাকে, যে ম্যাম যেভাবে পিৎজা স্টাইলে ইয়া করছিল না, তুই 100টা নিবি। 100টা নেওয়ার পরে ওইটা হিসাব করবি যে ও সবচেয়ে বিট সাইজের দিক দিয়ে সবচেয়ে ক্লোজ কোনটার সাথে। ওর 128, তাই না? 128, ঠিক আছে। হুম। তো ও হচ্ছে 128 থেকে যেহেতু ছোট, ঠিক আছে, ওভাবে হচ্ছে তোর এখানে তাহলে হচ্ছে ও যেহেতু 24 থেকে বড়, তাহলে হচ্ছে আমরা 1 দিব ওর সাবনেট হিসাবে। তাহলে ওর কত হইলো? সাবনেট 25 হইলো না? ওভাবে করে 25কে বাইনারিতে কনভার্ট করার পরে তোর হচ্ছে কয়টা 0 থাকে, কয়টা 1 থাকে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। যাদের হয়েছে তাদেরকে বলছি স্ল্যাশ কত পর্যন্ত গেছে? ম্যাম 28 পর্যন্ত হয়ে গেছে। ম্যাম 28। ম্যাম এখানে যে 1 বিট 2 বিট 3 বিট এভাবে আমরা কি মানে এক এক বিট করে বাড়ায় বাড়ায় তারপরে কাজ করে করে দেখতে হবে আমাদেরকে? হ্যাঁ 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 হ্যাঁ। ম্যাম এটার ক্ষেত্রে যেটা হয়েছে 3 নাম্বার যে বিটটা মাস্কিং করছি ম্যাম, ওইখানে আমরা কাউকে অ্যালোকেট করতে পারি নাই, কারণ ঠিক আছে। হোস্ট সংখ্যা আমাদের অনেক
কম ছিল, আর এখানে তো করলে অনেক বেশি চলে আসে। করলে পরে আবার 4 হ্যাঁ নাম্বার করলে হচ্ছে 4টা ভাগ হয়েছে, দেন 4টা ওখানে ভাগ হচ্ছে হয়েছে। অ্যালোকেট করে দিতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, যারা করছো হ্যাঁ তারা হচ্ছে গিয়ে খাতায় করছো না কম্পিউটারে করছো? খাতায় করছি। খাতার ম্যাম ছবিটা খাতায়। খাতার ছবিটা তুলে ইয়েতে পাঠায় দাও, গ্রুপে পাঠায় দাও। ওকে ম্যাম। ওকে ম্যাম। কাজ করতে পারব না। আচ্ছা, যখন পরীক্ষায় আনসার লিখবা তখন যেন এই যে এই পাই চার্টটা যেন দেওয়া থাকে। হ্যাঁ, পাই চার্টটা থাকলে জিনিসটা মানে পুরোটাই বোঝা যাচ্ছে যে আসলে কি করা হয়েছে। আপিকা যে দিছে পাই চার্টটা যেন দেওয়া থাকে। বাকিরাও একটু দেখে নিতে পারো, আনসারটা একটু দেখে নিতে পারো। ওটা হয়েছে ওটা হয়েছে। হ্যালো দেখাও। দেখা যাচ্ছে না। ওর পরে করতেছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন হচ্ছে যদি এই টপিকের উপর কোনো সমস্যা থাকে একটু বলবে, আমি আর একটু ডিসকাস করে দিব। এটা একটা ব্যাপার। আর সেকেন্ড থিং হচ্ছে গিয়ে এটা শুধু ক্লাস সি করলাম আমি। ক্লাস বি যখন আমরা করব তখন কিন্তু আমার অ্যাড্রেস স্পেসটা অনেক বড়, ঠিক আছে? অ্যাড্রেস স্পেসটা অনেক বড়, সেই ক্ষেত্রে আমার সাবমিটিং করার ডিএলএসএম এর করার ক্ষেত্রে আমার একটু কষ্ট হয়, একটু বড় বড় করে করতে হয়। এটা আরেকটা জিনিস মাথায় রাখতে হয় যেন ওয়েস্টেজটা কম হয়। যেমন যেখানে 1000টা অ্যাড্রেস আছে, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কি 200টা, সেখানে আমি 1000টা না দিয়ে আমি আরো ভাগ করে ফেলবো, 500টা নিয়ে আসবো। হ্যাঁ, 500টা নিয়ে এসে তারপরে 200টা দিব। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাতে আমার আনইউজ যে অ্যাড্রেসগুলো বা সাবনেটগুলো থাকবে সেটা আমার পরবর্তীতে যখন দরকার হবে তখন আমি অন্য কাউকে দিতে পারবো। ক্লাস সির ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না, ক্লাস এ ক্লাস বির ক্ষেত্রে আমরা এই ধরনের প্রবলেমগুলো ফেস করি। ম্যাম এখানে তো আনইউজ থাকে ম্যাম, এই যে যেমন আমরা 14টা দিচ্ছি কিন্তু আমাদের হ্যাঁ লাগবে আমি 10টা। হ্যাঁ ওই 4টা, কিন্তু হাজার হাজার তো হচ্ছে না, ঠিক জি আছে? ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, 4টা এগুলো তো থাকবে। এটা তুমি না করে তো তুমি ইয়ে করতে পারবা না, অ্যাসাইন করতে পারবা না, অ্যালোকেট করতে পারবা না, ঠিক আছে? কিন্তু ক্লাস এ অথবা বির ক্ষেত্রেও তাই, কিন্তু আমার দেখতে হবে যে ওয়েস্টেজটা যেন কম হয়। হ্যাঁ, যেখানে আমি 200টা আনইউজ থাকে সেখানে যেন 500টা আনইউজ না থাকে, বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে এটা সলভ করতে নেক্সট ক্লাসে আমি আবার ডিসকাস করে দেব, ঠিক আছে? আর যাদের শেষ হবে জাস্ট ছবি তুলে আমার ওই যে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে দাও, আমি দেখবো, ঠিক আছে? ম্যাম আসসালামু আলাইকুম। সাজিদ হয় নাই তোমার এখনো? আচ্ছা, নাফিসা নাই আজকে না? ম্যাম নাফিস। হ্যাঁ, নাফিস নাফিস তো আছে। ম্যাম নাফিসা তো হচ্ছে 19-এ। নাফিসা 90 তোমাদের ওই মেয়েটার নামটা কি না ভুলে গেলাম। ম্যাম শক্তি, সুমাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওরা নাই আজকে। ম্যাম আছে। আমরা কি IPv6 এর ক্যালকুলেশন করব ম্যাম? বুঝি নাই, না আবার বলো। ম্যাম IPv6 এর কি ক্যালকুলেশন করব আমরা? না না, আইপি ভার্সন 6 এর অনেক অ্যাড্রেস আছে, এগুলা কনসেপ্ট এখনো ওগুলা
দরকার নাই, আইপি ভার্সন 4 নিয়েই আমরা আসলে পড়ালেখা করব। ঠিক ঠিক আছে? আছে ম্যাম। এগুলা তো অ্যাড্রেস হচ্ছে গিয়ে যেহেতু কম, কতভাবে অ্যালোকেট করা যায় সেজন্য এই কনসেপ্টগুলো চলে আসছে। আস্তে আস্তে আসলে ওগুলাতেও আসবে, ওগুলাতেও চলে আসবে। আইপি ভার্সন 6 যখন সবগুলা হয়ে যাবে তখন আইপি ভার্সন 6 নিয়ে হয়তো তোমরা যখন পড়াবা তখন আইপি ভার্সন 6 নিয়ে পড়াবা আর কি। হ্যালো ঠিক আছে, আজকে শেষ করলাম এখানে। হ্যাঁ ওকে ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাফি কই রে? শিখিস ভালো করে। ভাই রে ভাই, হ্যালো পাগল করে হ্যালো পালাবো। হ্যালো হ্যালো। হ্যালো কত কিউট ছিল হ্যালো ভাই, আমি বলতে ভাই চাইছিলাম আমার নাম আমার মঞ্জিত ভাইয়ের হোসেন বাচ্চা ম্যাম এত ছোট সেটা না আয়, এক্সপেক্ট আমি করি নাম নাই, পাল্টাইবো। 2 বছর। নাফিজা আমি নাম এই পাল্টাইবো। নাফিসা, এই নাফিসা কিরে ভাই সিরিয়ালি দেখা শুরু করছি কিরে? নাফিসা।